আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালোই আছি। তো এখন যেটি আমরা পড়ব সেটি হচ্ছে নুনে কুতনির বর্ণনা। নুনে কুতনির বর্ণনা, যা প্রকৃতপক্ষে তানবিনের নুন, যেটি আলিফের নিচে ছোট্ট নুন হয়, যার নিচে জের দিয়ে পড়তে হয়। আলিফের নিচে ছোট্ট নুন হয় এবং যার নিচে জের দিয়ে পড়তে হয়। একেই কিন্তু নুনে কুতুনি বলে, যা প্রকৃতপক্ষে তানবিনের নুন, যা প্রকৃতপক্ষে তানবিনের নুন। এখন আমরা হারাকাতে লাগাই। কফ জবর ক, দাল ইয়াজের দি, কদি, র পেসরু কদিরু, কদিরু, নুন লাম জের নীল, কদিরুনিল, লাম জবর লা, জাল ইয়া জের জি, কদিরুনিল লাযী, কদিরুনিল লাযী, কফ জবর ক, দাল ইয়া জের দি, কদি, র পেসরু কদিরু, নুন লাম জের নীল, কদিরুনিল, লাম জবর লা, জাল ইয়া জের জি, কদিরুনিল লাযী, কদিরুনিল লাযী। এখন আমরা ইজারার দিকে যাব। কফ হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে কফ সর্বদা পুর হবে। দাল ইয়া মাদ্দা, ইয়া সেখানে পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র পুর, রয়ের উপরে প্রেস আছে জন্য র পুর হবে। আর নুনে কুতনি হবে, আলিফের নিচে জের এসছে ওই জন্য আলিফের নিচে ছোট্ট নুন এসছে এবং নুনের নিচে জের এসছে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে তানবিনের নুন। ঠিক আছে, এর নিচে জের দিয়ে পড়তে হয়। লাম মুসাদ্দাদ এবং মুতাহারিক, জাল ইয়া মাদ্দা, ইয়া সেখানে পূর্বে জের এসছে ওই জন্য ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো তখন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।